নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের ছাত্রকে র্যাগিং করা হয়েছে এই অভিযোগ ওই কলেজেরই ওই বিভাগেরই দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্রদের বিরুদ্ধে। কথা বলবো সরাসরি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে কি জানানো হচ্ছে এবং পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? দেখো, কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যেই কাশীপুর থানা কলকাতা পুলিশের আন্ডারে রয়েছে। এই কাশীপুর থানাকে গোটা বিষয়টা জানিয়েছে এবং কাশীপুর থানা তারা পুরো বিষয়টা কলেজ কর্তৃপক্ষের থেকে এবং অ্যান্টি র্যাগিং কমিটির থেকে শুনে তারা একটা এফআইআর রেজিস্টার করেছে, যেখানে অ্যান্টি র্যাগিং বিরোধী যে সেকশন সেগুলো রয়েছে। এফআইআর হয়েছে অজ্ঞাত পরিচয় ছাত্রদের বিরুদ্ধে এবং তারা সেকেন্ড এবং থার্ড ইয়ারের অজ্ঞাত পরিচয় ছাত্রদের বিরুদ্ধে এফআইআর হয়েছে। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল তার সাথে কথা বলেছেন। কলেজের যে অভিযোগকারী ছাত্র প্রথম বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তার সাথে কথা বলেছেন। কিন্তু কে বা কারা সেকেন্ড বা থার্ড ইয়ারের কোন স্টুডেন্টরা এই গোটা র্যাগিংয়ের কাণ্ড ঘটালো সেটা এখনও পর্যন্ত আইডেন্টিফিকেশন পুলিশের তরফ থেকে করা সম্ভব হয়নি, কারণ কলেজ কর্তৃপক্ষ অন্ধকারে আছে যে এই গোটা ঘটনার সঙ্গে কারা জড়িত। কারণ অভিযোগকারী কারণ নাম করে অভিযোগ করেননি, তিনি আননোন অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের এগেনস্টে করেছেন। আমরা জানি কিছুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের ঘটনা ঘটেছিল, ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছিল। ফল ফ্রম হাইট প্রায় 25 ফুট ওপর থেকে একজন ছাত্র সে নিচে পড়ে গেছিল। পরবর্তী ক্ষেত্রে তার তদন্ত হয়, বেশ কয়েকজন ছাত্রকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অ্যারেস্ট করা হয় গোটা ঘটনায়। কিন্তু তারপরেও ফের কলকাতা শহরে কিন্তু একই ধরনের র্যাগিংয়ের কমপ্লেনের অভিযোগ উঠল। এবার প্রথম বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজের তিনি অভিযোগ করছেন যে সেকেন্ড এবং থার্ড ইয়ারের ছাত্ররা তাকে মানসিক নির্যাতন করেছে। অভিযোগে ফিজিক্যাল তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে এমনটা নয়, কিন্তু তাকে এমন কিছু টাস্ক অ্যাসাইনমেন্ট এগুলো সিনিয়ররা করতে বলছেন যাতে তিনি মানসিক নির্যাতন মনে করছেন। পুলিশ আধিকারিকরা এফআইআর রেজিস্টার করেছেন। কলেজ কর্তৃপক্ষের অ্যান্টি র্যাগিং কমিটি তারাও সমান্তরালভাবে তদন্ত করছে। এখনও পর্যন্ত কারা করেছে তাদের চিহ্নিত করা যায়নি, তবে পুলিশ আশাবাদী খুব দ্রুত সিসিটিভি ফুটেজ এক্সামিন করে তারা পুরো বিষয়টা সর্ট আউট করতে পারবে। ময়ূক, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি কাশীপুরের নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজে। এখানেই প্রথম বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন ছাত্রকে পড়ুয়াকে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে সেকেন্ড এবং থার্ড ইয়ারের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টসদের এগেনস্টে। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। ওই প্রথম বর্ষের ছাত্র যেটা অভিযোগ করছেন যে তিনি এখানে অ্যাডমিশন নেওয়ার পরই সেকেন্ড এবং থার্ড ইয়ারের বেশ কয়েকজন স্টুডেন্ট তাকে র্যাগিং শুরু করে এবং তাকে এমন কিছু টাস্ক এমন কিছু অ্যাসাইনমেন্ট তাকে দেওয়া হয় যেগুলো সে করতে অস্বস্তি বোধ করে। ঘটনার পর সেই সিনিয়র স্টুডেন্টদের একাধিকবার গোটা বিষয়টা জানায়, কিন্তু তারপরেও সেই সিনিয়র স্টুডেন্টরা কলেজে ফ্রেশার্সের দিন এবং অন্যান্য দিন তার সঙ্গে এই গোটা ঘটনাটা ঘটায়। এরপরই ওই প্রথম বর্ষের ছাত্রের তরফ থেকে গোটা বিষয়টা কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়। কলেজের প্রিন্সিপাল খবর পান এবং অন্যান্য যারা ফ্যাকাল্টি রয়েছেন তারা খবর পান এবং সেখান থেকে কাশীপুর থানা কলেজ কর্তৃপক্ষ থেকে কাশীপুর থানাকে গোটা বিষয়টা জানানো হয়। কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা গোটা ঘটনায় ইতিমধ্যেই একটা এফআইআর রেজিস্টার করেছেন এবং যেখানে র্যাগিং বিরোধী যে সমস্ত সেকশন রয়েছে সেগুলো সেই এফআইআরে রয়েছে। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে যে ইতিমধ্যেই যে অভিযোগকারী ছাত্র তার সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলেছেন এবং কলেজের যারা প্রিন্সিপাল এবং অন্যান্য অফিসিয়ালস রয়েছেন তাদের সঙ্গেও কলেজ কর্তৃপক্ষ কথা বলেছেন। কিন্তু যেহেতু অজ্ঞাত পরিচয়ে ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, ঠিক সেই কারণেই এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি যে কে বা কারা এই গোটা ঘটনা ঘটিয়েছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই নর্থ ক্যালকাটা পলিটেকনিক কলেজের ভেতরের যে লবি মাঠ সহ যে জায়গায় স্টুডেন্টদের মুভমেন্ট হয় সেখানকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ সেটাও কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা এক্সামিন করে তদন্ত শুরু করেছেন। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এসআইআর আবহে এবার কমিশন সূত্রে খবর, নথি যাচাইয়ের কাজ শেষ না হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় পিছোতে পারে। সেক্ষেত্রে কমিশন সূত্রে দাবি করা হয়েছে 28 ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহ পিছলে সমস্যা হবে না। কমিশন সূত্রে খবর, শুনানি শেষে বৃহস্পতিবার পর্যন্ত বাতিল ভোটারের সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় 64,71,000-এরও বেশি। অন্যদিকে এদিনই বৈধ ভোটারদের তালিকা থেকে আনম্যাপড করার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে বিএলও ঐক্যমঞ্চ। এসআইআর এর শুনানি শেষ হয়ে গেছে, এখন চলছে সুপার ট্রেকিং।
28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা, কিন্তু সেই দিন কি পিছোতে পারে? নির্বাচন কমিশন সূত্রে খবর, তারা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে বদ্ধপরিকর। নথি যাচাইয়ের কাজ শেষ না হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় পিছোতে পারে। নির্বাচন কমিশন সূত্রে দাবি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন 28 ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহ পিছলে সমস্যা হবে না, তবে 2 সপ্তাহ পিছলে সমস্যা হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আনম্যাপড 32 লক্ষ এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা 1,51,735 জনকে শুনানির জন্য ডাকা হয়েছিল। এর মধ্যে 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলা শুনানিতে আসেননি প্রায় 5 লক্ষ ভোটার। কমিশন সূত্রে খবর, যারা শুনানিতে অংশ নিয়ে নথি জমা করেছেন তার মধ্যে নথি যাচাই করে অযোগ্য এবং বাতিলের খাতায় রাখা হয়েছে আরও 4,44,970 জন ভোটারকে। জেলা শাসকের কাছে নথি যাচাইয়ের জন্য রয়েছে 4,66,323 জনের নাম। তার মধ্যে 60,000 এমন ভোটার আছেন যাদের নথি অন্য রাজ্যের সংশ্লিষ্ট দপ্তর থেকে এখনো যাচাই হয়ে আসেনি। 30 লক্ষেরও বেশি রিভেরিফাই ভোটারের স্ক্রুটিনি করা বাকি আছে। 20 লক্ষ ভোটারের সম্পর্কে ইআরওরা কোনো সিদ্ধান্ত নেননি। এসআইআর এর এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন, তাতে 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুনানি শেষে বৃহস্পতিবার পর্যন্ত বাতিল ভোটারের সংখ্যাটা মোটামুটি দাঁড়িয়েছে 64,71,000-এরও বেশি। এরই মধ্যে বৈধ ভোটারদের আনম্যাপড করার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে বিএলও ঐক্যমঞ্চ। ইতিমধ্যেই সিও দফতরে অভিযোগ জানিয়েছে বিএলওদের এই সংগঠন। তাদের অভিযোগ, কোচবিহার, উত্তর দিনাজপুর, নদিয়া, দক্ষিণ 24 পরগনা ও পশ্চিম মেদিনীপুরের বহু বৈধ ভোটারকে আনম্যাপড করা হয়েছে। ইআরও নির্দেশে এই কাজ করা হয়েছে। এই আবহে সামনে এসেছে একটি চিঠিও, যেখানে দেখা যাচ্ছে কোচবিহারের জেলা শাসক ও জেলা নির্বাচনী আধিকারিককে লেখা একটি চিঠিতে তুফানগঞ্জের একটি বুথের বিএলও অভিযোগ তুলছেন, নামের মিসম্যাচ, নামের বানান ভুল রয়েছে, এমন অনেক বৈধ ভোটারদের নামও রাখা হয়েছে আনম্যাপডের তালিকায়। কোচবিহার জেলার ডিএমকে কনভে করা হয়েছে, কারণ সংখ্যাটা কোচবিহার জেলাতে সবচেয়ে বেশি। ওই জেলার বিএলও যারা আছেন, যারা অভিযোগ করেছিলেন, প্রায় 166 জন বিএলও, তাদেরকে আমরা ডিএম অফিসে পাঠিয়ে দিয়েছি এবং ডিএম অফিসে গিয়ে তারা আজকে লিখিতভাবে তালিকা জমা দিয়ে এসেছে। অনেকে ইআরওরা ভয় দেখাচ্ছেন এবং থ্রেট করছেন যে তারা যাতে না এটাকে পাবলিকে নিয়ে আসে। আশা করি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস এইটা নিয়ে সমাধান করবে এবং যারা বৈধ ভোটার তাদের তালিকাভুক্ত করা হবে। এর আগে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর করা মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, মাইক্রো অবজারভার নয়, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। মাইক্রো অবজারভাররা শুধুমাত্র সাহায্য করবেন। এই আবহে কমিশন সূত্রে দাবি, ভোটারদের তথ্য সংক্রান্ত বিষয়ে বিএলও এবং ইআরওকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ইআরও এই আরোদের ভুলের জন্য 1,14,772 জন ভোটারের নথি আপলোড করা হয়নি। ফলে তাদের তরফে কোনো ভুল হলে শাস্তি দেয়া হবে। ইআরওর হাতে ক্ষমতা মানেই তিনি তথ্য দেবেন না, তা হতে পারে না। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।